কিপনের ঘরে দানশীল বউ। এক ছিল কিপন লোক, সাংঘাতিক রকমের কিপন, সেই সাথে আবার মুনাফিক। নিজের প্রয়োজনে 2 পয়সা খরচ করতে কলিজাটা যেন ছিঁড়ে যায় তার। সর্বদা টাকা জমানোর ফিকিরে থাকে সেই। কোনো মিসকিন কিংবা অভাবী মানুষ তার কাছ থেকে 2 টাকা নিতে পেরেছে এমন কোনো দৃষ্টান্ত তার জীবনে নেই। টাকা পয়সাকে সে জীবনের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু এই কিপন ও মুনাফিকের স্ত্রী সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। একটি দিনও সে দান না করে থাকতে পারে না। কম হোক বেশি হোক, দান ওকে করতেই হবে। কোনো দিন কাউকে কিছু দিতে না পারলে তার মোটেও ভালো লাগতো না। আসলে মেয়েটির মধ্যে দানশীলতার ও প্রশংসনীয় গুণটি ছিল পূর্ণ মাত্রায় বিদ্যমান। সে জানতো যে দান করলে মাল কমে না, বরং বাড়ে। তাই সে নিজের মাল থেকে গরিব, মিসকিন ও এতিমদের বেশি বেশি দান করত। তাছাড়াও সে জানতো যে তার মালের মধ্যে অন্যদের অধিকার রয়েছে। ওই মহিলা দান সম্পর্কিত পবিত্র কোরআন থেকে একটি আয়াত মুখস্থ করে রেখেছিলেন। ওই আয়াতটির অর্থ হলো তার ধন সম্পত্তির অধিকার রয়েছে গরিব মিসকিনদের। এদিকে কিপন লোকটি নিজেও যেমন 2 পয়সা কাউকে দান করত না, স্ত্রীকেও তেমনি দান করতে কঠোরভাবে বারণ করত। সে বলতো, তুমি কাউকে কিছু দিতে পারবে না, না টাকা পয়সা না অন্য কিছু। যদি দাও তাহলে তোমাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। স্ত্রী বলতো, আমি তো আমার মাল থেকে দিচ্ছি, আপনার মাল থেকে তো দিচ্ছি না, আপনি আমাকে দান করতে কেন নিষেধ করেন? লোকটি তখন বলতো, কেন বুঝি না, তুমি দান করতে পারবে না। এই হলো আমার শেষ কথা। নিজের মাল অন্যজনের হাতে তুলে দেওয়া, সেটা আমার একদম পছন্দ না। স্বামীর নিষেধ অমান্য সত্ত্বেও মেয়েটি গোপনে গোপনে দান করত, কারণ দান তার অভ্যাসে পরিণত হলো। দানের মহা ফজিলতের কথা যার জানা আছে, সে কিভাবে দান না করে থাকতে পারে? তাছাড়াও সে জানে যে স্বামীর ওই সব নির্দেশ যা পালন করলে আল্লাহ তাআলার নাফরমানি হবে, কখনো তা পালন করা যাবে না। কেউ যদি পালন করে সে গুনাহগার হবে। অবসরে স্ত্রী দান করে কিনা সেই ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখতেন। এমনকি এই কাজের জন্য সে গোয়েন্দা পর্যন্ত রাখেন। তার স্পষ্ট বক্তব্য হলো, তার ঘর থেকে একটি পয়সাও বাইরে যেতে পারবে না। সে যখন বুঝতে পারে তার স্ত্রী দানশীল, তখন তাকে অনেক মারধর করে। তার কোনো শাসন ও মারধরেও তাকে এই কাজ থেকে বিরত রাখতে পারেনি। এভাবে অনেকদিন যাওয়ার পরেও ওই কিপন লোকটি তার স্ত্রীকে দান থেকে বিরত রাখতে পারেনি। হ্যাঁ, দান করা সত্যি এক মহৎ কাজ। দানের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে, নানান সমস্যা থেকে হেফাজত করতে পারে। তবে সেই দান হতে হবে নিষ্ঠার সাথে। আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন কৃপণতা না করা। যাদের কাছে অর্থ সম্পদ আছে তারা যেন নিষ্ঠার সাথে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, দান করে। কখনোই যেন গরিব মানুষকে অবহেলা না করে, কারণ গরিব হইতে সময় লাগে না। টাকা পয়সা আজকে আছে, কাল